শুরু করছি অন্তরালে আগুন। লিখনিতে তানিশা সুলতানা। পর্ব সংখ্যা 18। কতদিন পরে তালুকদার বাড়িতে পা রাখল নূপুর ঠিক জানা নেই, তবে নিজের কাছে মনে হচ্ছে বহু যুগ পরে পুনরায় আসতে পারলো নিজ বাড়িতে। হ্যাঁ, এই বাড়িটা নূপুরের নিজের মনে হয়, তবে এই বাড়ির একটা মানুষও তার নয়। বাড়ির গেটের সামনে গাড়ি থামলো। কালো রঙের এই গাড়ি বাংলাদেশে দুটো রয়েছে, একটা প্রাক্তন মন্ত্রীর ছিল অভি চৌধুরীর এবং আরেকটা রানিং প্রধানমন্ত্রীর ছিল নওয়ান তালুকদারের। দারোয়ান তাড়াহুড়া করে গেট খুলে দেয় এবং চিন্তিত স্বরে শুধায়, ছোট সাহেব, আপনি ঠিক আছেন? নওয়ান জবাব দেয় না, তবে গাড়ির পেছনের সিট থেকে বল্টু বলে ওঠে, ভাই একটুও ঠিক নেই। কয়েকদিন হয়ে গেল সে ঘুমায় না। এখন জম্পেশ একটা ঘুম দিলে একদম চাঙ্গা হয়ে উঠবে। দারোয়ান একটু হাসার চেষ্টা করে নিজ স্থানে চলে যায়। মজনু তালুকদার নিজ কক্ষের ব্যালকনিতে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিল। নয়নের গাড়িটা বাড়িতে ঢুকতেই কপাল কুঁচকায় তিনি। হাত মুষ্টিবদ্ধ করে ফেলে। ইতিমধ্যে তার কানে খবর পৌঁছে গিয়েছে যে ওই মেয়েকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরছে তার নাতি। সোশ্যাল মিডিয়ায় এখন এই নিউজটা ভাইরাল। ফেসবুক বা টিভি অন করলে দেখা যাচ্ছে তালুকদার বংশের একমাত্র রাজপুত্র একটা মেয়েকে কোলে নিয়ে হাসপাতাল থেকে বেরোচ্ছে। এবং এই মেয়েটার সেই মেয়ে যার বাবা হাজার হাজার লোকের সামনে নায়েব তালুকদারকে খারাপ মানুষ বলেছিল। আর ভাবনার মাঝে খেয়াল করে নোয়ান গাড়ির দরজা খুলে বেরোলো। আশ্চর্যজনক বিষয় হচ্ছে তার ঠোঁটের ফাঁকে সিগারেট নেই। যে ছেলেটা এক সেকেন্ডের জন্য সিগারেট ছাড়ে না, সিগারেট ছাড়া বাঁচে না, সে এখন সিগারেট খাচ্ছে না। মজনু তালুকদারের রাগটা তরতর করে বেড়ে যায় এবং তখনই আবার রাগ কমে, কেননা নোয়ান তালুকদারের পকেট থেকে বেনসন সিগারেটের প্যাকেট বের করে এবং ঠোঁটের ভাঁজে গুজে নেয়। তাতে দীর্ঘটান দিয়ে নাক মুখ দিয়ে ধোঁয়া উড়ায়। তারপর গাড়ির পেছনে দরজা খুলে হাত বাড়িয়ে দেয় নূপুরের দিকে। শান্ত স্বরে বলে, এসো চাঁদ। গাড়ির সিটে মাথা এলিয়ে চোখ বন্ধ করেছিল নূপুর। নয়নের ডাকে চোখ খুলে শান্ত দৃষ্টিতে তাকায় লোকটার মুখ পানে এবং নিজের হাতখানা লোকটার হাতের উপর রাখে। হেঁটে যেতে পারবে? নূপুর মাথা নাড়িয়ে সম্মতি জানায় এবং নয়নের হাত ধরে এগিয়ে যেতে থাকে তালুকদার বাড়ির সদর দরজার দিকে। কাজের মেয়ে কমলা নূপুরকে দেখে খুশি হয়ে বলে ওঠে, ম্যাডাম আপনি আসছেন? প্রতি উত্তরে নূপুর শুধু একটু হাসে। দরজা খোলাই ছিল, তাই আর কলিং বেল চাপাতে হয় না। সবিতা তালুকদার ড্রয়িং রুমে বসে কারোর সঙ্গে কথা বলছিলেন ফোনে। নোয়ান আর নূপুরকে একসঙ্গে দেখে কলখানা কাটে এবং ওদের দিকে এগিয়ে গিয়ে যেতে যেতে বলে, ওই মাই, তুই আমার বাড়িতে আবার কেন আসছিস? তো সাহস কি করে হলো? বাকিটা শেষ করার আগেই নোয়ান গম্ভীর স্বরে বলে ওঠে, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। আর একটা বাজে কথা বললে জিভ টেনে ছিঁড়ে ফেলবো, মাইন্ড ইট। সবিতা শুকনো ঢোক গিলে দুপা পিছিয়ে যায়। মীরা এবং আমিনা কিচেনে ছিল। নয়নের কণ্ঠস্বর শুনে এগিয়ে আসে। আমিনা নূপুরকে দেখে খুশি হলেও মীরার চোখে মুখে অন্ধকার নেমে আসে। বুকের ভেতরটা কাঁপতে থাকে। তার মেয়ে কি সহ্য করতে পারবে? এতদিন সে চাইতো নোয়ার নামক অভিশাপটা তার মেয়ের জীবন থেকে চলে যাক, কিন্তু এই মুহূর্তে যাচ্ছে সবকিছু মিথ্যা হোক, এই ছেলেটা তার মেয়ের হয়ে যাক, কয়েকটা দিন তার মেয়ে শান্তিতে বাঁচুক। তার চাওয়াটা বোধহয় একটু স্বার্থপরের মতোই হলো, কিন্তু কি করবে, নিজের মেয়ের যন্ত্রণা সে আর দেখতে পারছে না। স্নেহার মুখের দিকে তাকালে মুখ ফেটে কান্না আবাই তার। ইচ্ছে করে বুকের মাঝে চেপে ধরে বলতে, সোনারে, জীবনটা ছোট, এভাবে নিজেকে শেষ করে দিস না, সবটা ভুলে নতুন করে শুরু কর, তোকে থাকতে হবে। দীর্ঘশ্বাস ফেলে মীরা পুনরায় কিচেনে যেতে নেয়। ছোট্ট আয়াস বল নিয়ে খেলা করছিল, তখনই মীরাকে দেখে আবদার জুড়ে দেয়, মামুনি নুডলস খেতে চায়। মীরা ছোটে নুডলস বানাতে। আমিনা নোয়ানের পেছনে পেছনে তার কক্ষের পানে ছুটছে। আহা, কতদিন পরে তার কলেজার টুকরোকে দেখতে পেল। সবটাই আগের মতো রয়েছে, সেই অগোছালো কক্ষ, সিগারেটের গন্ধ। বেডশিটটা পর্যন্ত চেঞ্জ করা হয়নি। ড্রেসিং টেবিলের উপরে হেয়ার ক্লিপ, হেয়ার অয়েল সহ নূপুরের প্রয়োজনীয় সবকিছু রাখা, ঠিক যেমন ভাবে সে রেখে গিয়েছিল। সবটা দেখে কান্না পায় নূপুরের, ইচ্ছা করে চিৎকার করে কাঁদতে। নোয়ান তালুকদারের পা ঝুলিয়ে ধরে বলতে, আমায় আর দুঃখ দিয়েন না নোয়ান।
আমি যে দুঃখ সইতে পারি না। বাবা ভাই আমাকে মোমের পুতুলের মতো বড় করেছে, আমার চোখের এক ফোঁটা পানি মাটিতে পড়তে দেয়নি। কিন্তু আপনি আমার জীবনে আসার পর থেকে প্রতিনিয়ত কাঁদিয়েছেন, আমাকে আর কাঁদায়েন না। নন বিছানায় শুয়ে দেয় নূপুরকে, আলমারি থেকে নতুন কম্বল বের করে এনে দেয় ওর গায়ে জড়িয়ে। তখনই আমিনা কক্ষে ঢোকে, প্রথমে ছেলেকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে ওঠে। নন মায়ের মাথায় হাত বুলিয়ে বলে, আই এম ওকে আম্মু, আম্মু কেঁদো না, আম্মু শান্ত হও আম্মু। নন কি বলছে সেসব আমিনার কানে ঢুকছে না, সে শুধু শুনতে পায় নোয়ানের 4বার তাকে আম্মু বলে ডাকলো। কলিজা ঠান্ডা হয়, আরো বারবার শুনতে ইচ্ছে করছে। আম্মু খুব ছোট একটা শব্দ, কিন্তু একটা মায়ের কাছে এটাই পৃথিবীর সবচেয়ে বড় এক ভারী শব্দ। একটা দিন এই শব্দটা না শুনলে হৃদয়খানা ছটপট করতে থাকে। পৃথিবীর কোনো সুখ কে আর সুখ মনে হয় না। আম্মু, আমি বলছি তো ঠিক আছি। এবারে আমিনা শান্ত হয়, নাক টেনে কান্না থামায়, নোয়ানের বুক থেকে মাথা তুলে মুখ পানে তাকায়। ছেলেটা তার বিশাল লম্বা, একদম বাপের মতো হয়েছে। দুহাত বাড়িয়ে ছেলের গালে হাত রাখে, ঠোঁটের ভাঁজে থাকা সিগারেট কেড়ে নিয়ে ফেলে দেয় এবং বড্ড অভিমানী নিয়ে বলে, একটা বারো মাকে কল করে জানানো যায় না যে আমি ঠিক আছি? বাজান, তুমি বুঝতে পারো না তোমার মায়ের তুমি ছাড়া কেউ নেই? নন মায়ের কপালে চুমু খায়, পুনরায় তাকে বুকের মাঝে জড়িয়ে নিয়ে বলে, আমার কিচ্ছু হবে না আম্মু, সবসময় ঠিক থাকবো। প্রতি উত্তরে আমিনা কিছু বলে না। কিছু মুহূর্ত ছেলেকে অনুভব করে এবং তখনই স্নেহা দৌড়ে নয়নের কক্ষে ঢোকে, হাতে এখনো ক্যানেলা লাগানো। সেন্স ফিরতে এসে জানতে পারে নয়ন নূপুরকে নিয়ে বাড়িতে চলে এসেছে। 1 সেকেন্ড সময় নষ্ট না করে স্নেহাও বাড়ির দিকে ছোটে। চাঁদ, তুমি ঠিক আছো? হাঁপাতে হাঁপাতে নূপুরকে প্রশ্ন করে স্নেহা। নয়ন জল শক্ত করে ফেলে, নিজের থেকে মাকে সরিয়ে এগিয়ে আসে স্নেহার দিকে এবং কেউ কিছু বুঝে ওঠার আগেই ঠাস করে থাপ্পড় মারে স্নেহাকে। থাপ্পড়টা এত জোরে মারা হয়েছে যে টাল সামলাতে না পেরে দুপা পিছিয়ে যায়। মুহূর্তে ঠোঁট কেটে রক্ত গড়াতে থাকে। এতেও যেন শান্ত হলো না নোয়ান, চিৎকার করে বলে ওঠে, তোকে আমি বলেছিলাম চাঁদের খেয়াল রাখতে। জানোয়ার, তুই কোথায় ছিলি? ওই অভি কিভাবে আমার চাঁদকে রক্ত দিল? আমার চোখের সামনে থেকে সরে যা তুই, না হলে আই উইল কিল ইউ। আমিনা এগিয়ে এসে স্নেহাকে ধরে, কিছু বলতে চাইলে নোয়ান আবার বলে, আম্মু, ওকে যেতে বলো। স্নেহা আর 1 মিনিটও সেখানে দাঁড়ায় না, দৌড়ে নিজ কক্ষে চলে যায়। পেছনে পেছনে আমিনাও চলে যায়। নূপুর বলে, ভালোবাসা বুঝতে শিখুন নোয়ান। স্নেহাপুর মুখ পানে তাকিয়ে দেখেছেন সে কতটা অসুস্থ? জবাবে নোয়ান বলে, তুমি কখনো আমার মুখ পানে তাকিয়ে দেখেছ আমি কতটা অসুস্থ? ভালোবাসা বুঝতে শেখো চাঁদ। আমি তো ভালোবাসা খুঁজে পাই না, শুধু হিংস্রতা দেখতে পাই। নোয়ান আর কিছু বলে না, কাবার থেকে জামা কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ে। অতি যত্নে চোখের পানি লুকিয়ে ফেলে স্নেহা, ঠোঁটের কোণে জমে থাকা রক্তের হাতের উল্টোপিঠে মুছে নেয়। অভিযোগ নেই কোনো, অভিমানও হচ্ছে না। রাগ শব্দটাকে তো সে চেনেই না, শুধু আফসোস হচ্ছে। ভালো নাই বা বাসলো, একটু তো মায়া করতে পারতো। আমজাদ চৌধুরী বড্ড ক্ষুব্ধ ছেলের উপর। নির্বাচনে তিনি স্বেচ্ছায় আসন ছেড়ে দিয়েছে, তর্ক বিতর্কে জড়াননি। এত বছরের রাজনৈতিক ক্যারিয়ার নির্বাচন তাকে হারানোর ক্ষমতা কারো ছিল না এবারেও নওয়ান তালুকদার তাকে হারাতে পারতো না। কিন্তু ছেলে প্রচন্ড জেদ নিয়ে তাকে বলেছে, বাবা, বাদ দাও রাজনীতি, এসব আমার ভালো লাগছে না আর। ঠিক আছে, তিনি বাদ দিয়েছেন, কিন্তু এখন ছেলেকেও পাওয়া যাচ্ছে না। যখন যেখানে ইচ্ছা চলে যাচ্ছে তাকে না জানিয়ে। এই দীর্ঘ 5 দিন পরে আজকে বাসায় ফিরল মহারাজ। আমজাদ চৌধুরী রাগান্বিত হয়ে অভির কক্ষে ঢোকে। ছেলের ক্লান্ত মুখশ্রী দেখে রাগ কিছুটা কমে যায়, তবু গম্ভীর স্বরে বলে, কোথায় ছিলে তুমি? একবার জানানোর প্রয়োজন বোধ করো না কোথায় আছো, কি করছো? অভি টলমল নয়নে বাবার মুখ পানে তাকায় এবং মুহূর্তে বাবার কোমর জড়িয়ে ধরে হু হু করে কেঁদে ওঠে। বলে, বাবা, আমি নূপুরকে ছাড়া থাকতে পারবো না। নূপুর এনে দাও বাবা। আমজাদ কি বলবে বুঝতে পারছে না। ইতিমধ্যেই সে নূপুর সম্পর্কে জেনেছে।